নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগতম। বর্ষার রান্নাঘরে আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো চিকেন টিক্কা মশলা। তো চিকেন টিক্কা মশলা কম বেশি সবারই খুব পছন্দ আর সবাই খেতে খুব ভালোবাসে। তো চলো চিকেন টিক্কা মশলা আমি কিভাবে তৈরি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো, আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি চিকেন। তোমরা বোনলেস চিকেন নেবে। আর এখানে আমি চিকেনটিকে ম্যারিনেশন করার জন্য প্রথমে নিয়ে নেবো আদা রসুন পেস্ট, তারপর নেব লঙ্কা গুঁড়ো আর নেব লবণ। এবার সমস্ত মশলা একসাথে মিশিয়ে আমি প্রায় আধ ঘন্টার মতো এটাকে ম্যারিনেশন করে ফ্রিজের মধ্যে রেখে দেবো ঢাকা দিয়ে। এরপর আমি নিয়ে নেব পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি এরকম করে গোটা গোটা করে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নেব একটা বড় সাইজের টমেটো। তোমরা এখানে দুটো পেঁয়াজ নিতে পারো মিডিয়াম সাইজের। আর দেখো আমি এখানে একটু কাসুরি মেথি এইভাবে শুকনো কড়াই রোস্ট করে নিচ্ছি। এই রান্নাটি করার জন্য আমাকে একটি মশলা তৈরি করে নিতে হবে। আর তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে আমাকে একটু সর্ষের তেল গরম করে নিতে হবে। তো দেখো আমি সর্ষের তেল গরম করে নিয়েছি এবং এই সর্ষের তেলটিকে আমি একটি পাত্রে ঢেলে নেব। তো এরপরে এই সর্ষের তেলের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দেখো আমি প্রথমেই দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, তারপরে দেবো বিট লবণ, তারপরে দেবো কাসুরি মেথি। যে কাসুরি মেথিটা আমি রোস্ট করে রেখেছিলাম সেই কাসুরি মেথিটাকে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি। তারপরে দেব ধনে জিরে গুঁড়ো 1 চামচ করে। এরপরে দেব আদা রসুন পেস্ট। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। দেখো এখানেই কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটি হচ্ছে টিক্কা মশলার মেন মশলা। তো এরপর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে টক দই। আমি এখানে প্রায় 2 চামচ মতো, বড় চামচে 2 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। আর সেই টক দইটাকে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি ভালোভাবে সমস্ত মশলার সাথে টক দইটিকে মিশিয়ে নেব। এরপর এই মশলাটিকে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আধ ঘন্টার জন্য, সেই মাংসের মধ্যে দিয়ে দেব প্রায় অর্ধেকের বেশি মশলা। আর অল্প একটু মশলা আমি রেখে দেবো। তো আবারও এই সমস্ত মশলার সাথে মাংসটিকে দ্বিতীয়বারের জন্য ভালো করে মাখিয়ে আবারও ম্যারিনেট করে রেখে দেব। এটা কম ম্যারিনেট করে রাখলেই হবে, ওই 10-15 মিনিট রেখে দিলেই হবে। এরপর রান্নাটি করার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে নেব। তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলেই রান্নাটি করব। এরপর তেলের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে নেব। তারপরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, যেমন আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো আর রসুন, আমি এখানে একটা গোটা রসুন নিয়ে নিয়েছিলাম। তো সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। তো তার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার সমস্ত মশলা আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটিকে আমি ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে একটা সুন্দর স্মেল বেরোয় আর মশলাটি একটু নরম হয়ে যায়। তো ওই মশলাটিকে নরম করার জন্য আমি মাঝে মাঝে একটু জল দিয়ে মশলাটিকে হালকা নরম করে নেব। তো তারপরে এই মশলাটিকে নামিয়ে আমি ঠান্ডা করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। এরপর আমি যে প্যানটার মধ্যে ওই সর্ষের তেল গরম করেছিলাম, তো সেই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে ভালোভাবে প্যানটাকে ঘুরিয়ে নেব। তো এরপরে আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো দেখো চিকেনগুলোকে একটা একটা করে চামচে করে এইভাবে তুলে সুন্দর করে সাজিয়ে একটুখানি সেঁকে নিতে হবে তেলের মধ্যে। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ওই বাটারটা দিলেই হবে। আর আমার প্যানের মধ্যে একটু তেল ছিল বলে তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চিকেনগুলোকে। সমস্ত চিকেন এইভাবে একটা একটা করে সাজিয়ে দেবে, গ্রেভিগুলো কিন্তু দেবে না। আর দেখো আমি যে পেস্টটা করে রেখেছিলাম, যে মশলাটা ভেজে রাখলাম, সেই মশলার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো তারপরে চিকেনগুলোকে একটা একটা করে এইভাবে কোনো একটা চামচ বা খুন্তি যাই হোক, যার সাহায্যে একটু একটু করে উল্টে দেবে। দেখবে একদিকটা একটু পুড়ে মানে পোড়া পোড়া টাইপের ভাজাটা হবে। তো ভাজা হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে নামিয়ে নেবে। তো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, দুই দিকটাই কত সুন্দর লালচে লালচে করে পোড়া পোড়া টাইপের ভাজা হয়েছে। এরপর আমি একটা কড়াই বসিয়ে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দেব, যেহেতু গোটা রান্নাটাই বলেছি আমি সর্ষের তেলে করছি। তো তারপরে আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন ভেজে সমস্ত যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু আমি তেলের উপর দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো সেই মেন মশলা, যেটা আমি চিকেনের মধ্যে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি প্রথমেই বলেছিলাম অর্ধেকটা মশলা দেবো আর কিছুটা মশলা আমি রেখে দিয়েছিলাম। তো সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। তারপরে আমি এখানে কালারের জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এরপর মশলাটিকে আমি ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব। তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি পেস্ট। যে কাসুরি মেথিটা আমি রোস্ট করে রেখে দিয়েছিলাম, সেই কাসুরি মেথিটা পেস্ট আমি 1 চামচ দিয়ে দেবো। প্রসঙ্গত বলে রাখি, এই রান্নাটি কিন্তু কাসুরি মেথি ছাড়া অসম্ভব, তাই এই রান্নাটিতে কিন্তু কাসুরি মেথি লাগবেই।
তারপরে দেখো আমি জল দিয়ে দিচ্ছি। আমি ওই মাংস যে বাটিটাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর মশলাটিকে আরও ভালোভাবে আর একটু কষিয়ে নেব। তারপরে আমি একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নেব। মাঝখানে লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী একটু টেস্ট করে নেবে, তো কম বেশি হলে তোমরা অবশ্যই দিয়ে নেবে। তারপরে দেখো আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি জলের প্রয়োজন হয় না, তবে অল্প জল দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে আরও সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম টেস্টের জন্য একটু সামান্য পরিমাণ চিনি। তো দেখো এখনই কালারটা কত সুন্দর চলে এসেছে আর কত সুন্দর ফুটতে শুরু করেছে। তো আমি কিছুক্ষণের জন্য এবার ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে নেব, তারপর একটু নাড়াচাড়া করে নেব। দেখো ব্যাস আমাদের তৈরি হয়ে গেলো চিকেন টিক্কা মশলা। তবে দাঁড়াও, এখনও বাকি আছে। চিকেন টিক্কা মশলা বানানোর জন্য আমাদের যে স্মোকি ভাবটা দিতে হয় তার জন্য আমি দুটো কয়লা নিয়ে নিয়েছি। দুটো কয়লা আগুনে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যে একটা ছোট্ট বাটি বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বাটার। আর বাটারের মধ্যে ওই পোড়া কয়লা দুটোকে দিয়ে দিয়েছি। দেখো ফুটতে শুরু করেছে বাটিটার মধ্যে। এবার আমি কড়াইটিকে ঢাকা দিয়ে দেবো। এই যে কয়লার যে স্মোকি ভাবটা উঠবে, এতেই আমাদের তৈরি হয়ে যাবে চিকেন টিক্কা মশলা। আর এতে খুব সুন্দর একটা ফ্লেভার আছে, স্মোকি ফ্লেভার বলেই দিলাম। তো চলো এবার বাটিটা আমি তুলে নেব, তারপর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে চিকেন টিক্কা মশলা। এবার আমি সার্ভ করে নেব। তো এইভাবে তোমরা যদি চিকেন টিক্কা মশলা কয়েকটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই যদি তৈরি করে নিতে পারো, তাহলে আর রেস্টুরেন্ট যাওয়ার কী দরকার। আর সত্যি বলছি বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করো, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আর এইরকম একটা রেসিপি যদি থাকে বাড়িতে, রুটি বলো পরোটা বলো, যে কোনো কিছুই কিন্তু অনায়াসে উধাও হয়ে যায়। বাড়ির ছোট থেকে বড় সকলের খুব প্রিয় হয়। আমার এই রান্নাটি যদি পছন্দ হয়ে থাকে তোমাদের, অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।